মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল 8টা 10। তো এখন আমি দেখো স্নান টান সেরে শ্যাম্পু করে দেখো চলে এসেছি। তো কালকেই হচ্ছে শিবরাত্রি পড়ে গেছে, কালকে সন্ধ্যে 7টা 52। কালকে আর করা হয়নি, তো কালকে ছিল বারটা শুক্রবার আর আজ হচ্ছে শনিবার। তো আজকে যেহেতু করবো সেই জন্য সকাল সকালে একদম দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি। এখন তাহলে রেডি হবো, তো রেডি হবো কোথাও যাবো না, বাড়ির আর কি ঘরেতে শিব ঠাকুর আছে, তো সেখানেই জল ঢেলে দেবো। তো যাই হোক, এই যে দেখো এখন শাড়িটা বের করলাম। তো চলো তাহলে প্রথমে রেডি হয়ে চলে আসি। তো বন্ধুরা এই যে দেখো আমি এখন শাড়িটা পরে রেডি, খালি এই যে। তো চলো তাহলে এবার যাই নিচে। তো প্রথমেই নিচে চলে এলাম। তো নিচে এসে প্রথমেই হচ্ছে আগে আলতাটা পরে নিচ্ছিলাম। তো আলতাটা কিন্তু আমি সচরাচর খুব একটা পরি না, তো আজকে যেহেতু আর কি শিবরাত্রি উপলক্ষে পড়ছিলাম আর কি। আর যাই হোক, কালকে কিন্তু রাতে পড়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শিবরাত্রিটা আছে। তো যাই হোক দেখো, এদিকে আলতাটা আমি পড়তে শুরু করে দিলাম। একটু তাড়াতাড়ির মধ্যেই আছি, কেন বলো তো, আবার ঠাকুরের পুজোটা সেরে মানে জল ঢেলে দিয়ে বাবার মাথায় আবার হচ্ছে গিয়ে রান্না করতে হবে, কারণ বর যাবে হচ্ছে ডিউটিতে, ওর জন্য ভাত রান্নাও ওকে করে দিতে হবে। মানে আগে আলতাটা পরে নিয়ে শাড়িটা তারপরে পরলে কিন্তু বেশ হতো, কিন্তু আমার অতটা খেয়াল ছিল না, সেই জন্য আগেই শাড়িটা পরে নিয়েছিলাম। তো তারপরে দেখো চলে এলাম ঠাকুর ঘরে। তো এসে এই যে দেখো আমাদের মহাদেবকে তোমাদের একবার দেখিয়ে দিলাম, আর তার সঙ্গে আমাদের পুরো ঠাকুর ঘরটাকেও। তো তারপরে এক এক করে সব কিছু যেরকমটা দেওয়ার নিয়ম, যেসব ঠাকুরের বেলপাতা হচ্ছে, তারপরে হচ্ছে ধুতরা ফুল, তারপর ধুতরা ফল, বেল, এগুলো দিয়েই আর কি বাবা মহাদেবের পুজো সেরে নিয়েছিলাম। আর তার সঙ্গে দুধটা আর কি আমার হাতের কাছে এখন ছিল না, আর কি জল দিয়েই দিয়েছিলাম বাবার মাথায়, শুধু গঙ্গা জলেই দিয়ে দিয়েছিলাম। ভক্তি ভরে কিন্তু ঠাকুরকে যেটাই দেওয়া হয় সেটাই ঠাকুর কিন্তু গ্রহণ করে, এরকমটাই তো আমার কাছেও শিখতে আর কি সেরকমটাই। তো সেই জন্য বাড়ি আর কি মহাদেবের কাছে আমি বসে মানে পুজোটা সেরে নিলাম। অন্য অন্য বারে আর কি আমাদের এখানে শিব ঠাকুর আর মানে শিবতলা আছে, সেখানেই যাওয়া হয়। আর আমি কিন্তু ভেবেই নিয়েছিলাম আমার আর কি বাবার মাথায় জল ঢালা হবে না, কিন্তু ঠাকুরের কৃপায় আমি কিন্তু আজকের দিনটায় খুব ভালোভাবে পুজোটা করতে পেরেছিলাম। এটা ভেবেই কিন্তু খুব ভালো লাগছে। আর আমি কিন্তু এই শিবরাত্রির ব্রতটা কিন্তু মানে বিয়ের আগে থেকে মানে আইবুড়োবেলা থেকেই আমি কিন্তু করে আসছি। আমি আর আমার দিদিও ঠিক সেরকমটাই, ও কিন্তু বিয়ের আগে থেকেই করে আসছে, ও কিন্তু করেছে। তো সব শেষে দেখো এখন হচ্ছে আমি প্রণামটা করে নিচ্ছি। তো তারপর রান্নাবান্নার ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, সরাসরি রান্না করে কী কী রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। তো করেছিলাম গাব পাতার ডালনা আর টমেটো, মানে কাঁচা টমেটো, আলু ভাতে, আর হচ্ছিল ডাল, আর হচ্ছে উচ্ছে ভাতে, মানে উচ্ছেটা ভাজা। তো তারপরে এদিকে আমাদের খাবারগুলোও দেখিয়ে দিচ্ছি। কাল রাতের এই খাবারগুলো কিন্তু ফ্রিজে রাখা ছিল সবই, তো ওগুলোই আজকে দুপুরে খাওয়া হবে। তো এটাই যা। তো তারপরে আমি দেখো এদিকে একটা ছোট কৌটাতে দেখছো যে দুধটা তুলে নিচ্ছি, মানে দিনের জন্য যেহেতু ঘুরতে যাই সেই জন্য এটাতেই নিয়ে নিলাম। এই মাত্রই বর চলে গেল ওর কাজে, আর আমি এলাম ওপরে। তো এই যে দেখো এখন একটু বসলাম, সবে মাত্র সকাল থেকে উঠেই তো মানে তোমরা সবটাই দেখলে, মানে কাজ একটার পর একটা কাজ লেগেই থাকে, বসার সময় পাই না। তো ও চলে গেলেই একটুখানি বসে, আর ছেলে হচ্ছে গেছে কাকিমাদের বাড়িতে। আর আমি একটু চুলটা খুলে রাখলাম, প্রচুর মানে ভিজে সেই কারণে। আর যাই হোক এখনও কিন্তু আমার ব্যাগ গুছানো বাকি আছে জানো তো বন্ধুরা। তো সবই টুকটাক গুছোতে হবে, এখনও ছেলের খাবারটা নিতে হবে, তো কালকে যেটা ও খাবে, এখনও আমারও একটা দুটো জিনিস নিতে হবে, সেগুলো সবই করবো। আগে প্রথমে একটুখানি বসি। তো প্রথমে একটুখানি বসে তারপরে এই যে দেখো আমি এখন মাথায় সিল্কের শাড়িটা প্রথমে মেখে নিচ্ছিলাম। তো চুলটা যেহেতু ভিজে সেই জন্য, তো আমি একটু হালকা হালকা ভিজেতেই সবসময় মেখে থাকি, মানে পুরো শুকনো যে মাখি সেরকমটা না, হালকা ভিজে থাকলে মেখে নিই। তো সিল্কেন শাইন তেলটা মেখে নিলাম, এবারে যাবো হচ্ছে ছেলেকে নিয়ে আসবো। ছেলে অনেকক্ষণই গেছে কাকিমাদের বাড়ি, সেই জন্য আর কি। তো ছেলেকে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে চলে আসার পর এখন দেখো ওপরে এসেছি, এই যে একটা নাইটিও নিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু কালকে যদি পড়তে কাজে লাগে সেই জন্য নিয়ে নিলাম। তো আর তার সঙ্গে আমার ছেলের খাবারটাও নিয়ে নিলাম। এই করে করে একটা ব্যাগ যেটা দেখছো পুরোটাই ভর্তি হয়ে গেছে, মানে এর দরকার যেগুলো মানে না লাগবে, ছেলের তো জামা অনেক কটাই নিয়ে ফেলেছি। তো মানে মনটা মানতে চাইছে না যে একটু নিয়ে রাখি, যদি কাজে দেয় এরকমটা। এমনিতেই আজকে যাচ্ছি, কালকে চলে আসবে, একদিনের জন্যই যাচ্ছি, তবুও দেখো একটা আমার বড় ব্যাগ হয়ে গিয়েছে। এর নাম কি? আচ্ছা ঠিক আছে, দাও আমাকে দানাগুলো ছাড়িয়ে দিই।
ভালো লাগছে এটা খেতে? তো নিচে থেকে মা এই যে তরমুজটা ছাড়িয়ে দিয়েছিল, তো মা এই আর কি আমার ছেলে নিয়ে এলো, তো এখন আমি আর ও দুজন মিলেই খাবো। আর হচ্ছে কি দানাগুলো না বের করে দিচ্ছিলাম আমার ছেলেকে, তো আর দানাগুলো যেহেতু গালে যদি পড়ে না ও তো বের করতে পারবে না, সেই জন্য প্রথম থেকেই আমিই বের করে ওকে দিচ্ছি। আর আমার ছেলে মানে তরমুজ খেতে এতটাই ভালোবাসে কি আর বলবো, ও প্রচণ্ডভাবে তরমুজ খায়। আর এই তরমুজটা কিন্তু খুব ভালো খেতে ছিল জানো তো, খুবই মিষ্টি ছিল আর একটু কড়কড়ে মতোও ছিল। তারপরে এই যে দুপুরের খাবারটা নিয়ে চলে এলাম ওপরে, এই যে লুচি, সিমুই আর হচ্ছে ঘুগনি। তো লুচি আজকে এখন মানে দুটো নিয়ে এসেছি, মানে 2 পিস। কালকে থেকে মানে খেতে আর ভালো লাগছে না, মানে সেই কালকে সকাল থেকে ধরো এই যে শুকনো খাবারই খেয়ে যাচ্ছি, মানে ভাত যেহেতু এখনও শিবরাত্রি কাটেনি সেই জন্য, তো ভাত খেতে মোটামুটি কাল শিবরাত্রি কাটলেই এমনিতেই ভাত খেতে হয়। তো দুদিন ধরে যেহেতু এবারে পড়েছে সেই জন্য। তো আর ভাবলাম যে আর বেশি খেতে আর কি ভালো লাগছে না, সকালে আর একবার লুচি খাওয়া হয়ে গেছে সেই জন্য দুটোই নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ রেডিও কিন্তু বন্ধুরা হয়ে গেছি, রেডি মানে শুধু জাস্ট জামাটা পরিয়ে দিয়েছি আর আমার ছেলেকে এদিকে রেডি করে দিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি, ফুল রেডি, আমি আর আমার ছেলেও রেডি হয়ে গেছে। আর চলো তাহলে প্রথমে তোমাদের আগে ফুল লুকটা দেখিয়ে দিই। এই যে দেখো একটা টপ আর তার নিচে পরে নিয়েছি জেগিন্স আর একেবারেই হালকা সাইজের, কারণ বাইরে ভীষণভাবে রোদ সেই জন্য। তো হচ্ছে কি বন্ধুরা, তো আমার দাদা হচ্ছে আমাকে নিতে আসবে, তো দাদাদের সঙ্গেই আর কি যাব। তো যাই হোক দাদা এখনো আসেনি নিতে, তো সেই জন্য অপেক্ষা করছি আমি আর আমার ছেলে দুজনেই। দেখো এই যে ওকে রেডি করে দিয়েছিলাম এই যে, তো ওকে আমার থেকে আগেই রেডি করে দিলাম। তো যাই হোক চলো তাহলে অপেক্ষা করি কখন আসবে দাদা, এখন কিন্তু বেজে গেছে ঘড়িতে পুরো 2:30। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমার দাদা আর তার সঙ্গে আমার ভাইপোই চলে এসেছে। তো আসার পর এইমাত্রই একটু বসলো, তো বসার পর আমি এই যে দেখো 2 গ্লাস গ্লুকন্ডির জলগুলো আর কি দেবো, কেন বলো তো গরম থেকে এলো না সেই কারণে। আর আমরাও পুরো রেডি, আর আমার মারা বেরোলে আমাদের যখন ফোন করবে তখন আমরাও একেবারে বেরিয়ে পড়বো। তো এই যে দেখো আমার দাদা আর হচ্ছে এখানে ভাইপো। তো তোমরা তো বন্ধুরা দেখলেই আমার দাদারা চলেই এসেছে আনতে। তো কি বলো তো আমরা যাব পুরোটাই বলি, তো আমরা যাচ্ছি বাসে করে এখান থেকে। আমি মানে আমার দাদা আমাদের নিয়ে ওই বাস স্ট্যান্ডে যেখানে বাসে উঠবে সেখানেই দাঁড়াবে। তো ওখান থেকে আমার মাসিরাও সবাই আসবে, তো একসাথেই সবাই মিলে যাওয়া হচ্ছে। তো যাই হোক ততক্ষণ আমি কি ব্যাগপত্রগুলো নিচে নিয়ে যাই, তো চলো তাহলে। ওই যে আমার মারা সবাই বেরিয়ে পড়েছে, এই মাত্রই ফোন করে দিয়েছিল। এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি, তো বেরিয়েছিলাম তখন মোটামুটি ওই দুপুর ওই 3:30 নাগাদ। তো হ্যাঁ বন্ধুরা তোমরা আমি কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চাও অবশ্যই নেক্সট ব্লগটা ফলো করো। তো ভিডিওটা এখানে